মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল। চারিদিকে সেহরির প্রস্তুতি, কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন, তাই তিনি খাবার জন্য এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সন্তুষ্টির জন্য আমি এই রোজা রাখি। তুমি যদি আমাকে অভাব দাও সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের সুর ভেসে আসলো। যেন আজানের সুর ভেসে আসছে, যেন সমগ্র মদিনাকে এবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়েছে, মদিনার আকাশ তখন সূর্য উকি দিচ্ছে। কিছু সাহাবী মসজিদে নববী থেকে বার হচ্ছেন, আর কিছু ব্যবসায়ী বের হয়েছেন জীবিকা নির্বাহের জন্য। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বের হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি, তবুও ঘরের কোণে বসে আল্লাহ তাআলার ইবাদত করছেন। এমন সময় চুট্টা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল, আম্মা জান, আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধা জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণায় পানি চলে আসলো। হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারছেন না, তবুও হাসি মুখে তাদের বললেন, বাবা, এই জীবন তো পরীক্ষা মাত্র, বাবা একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছে। তার নিজের প্রচণ্ড ক্ষুধা লাগছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও, তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশ নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে জ্বলছে দিয়েছে। কিন্তু বাড়ির কথা ভেবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে আসলো। অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়ি কোনো খাবার নেই, কোনো কাজের সন্ধান দিতে পারবেন? তখন সাহাবী বলল, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরে কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আবারও কাজের সন্ধানে বের হলেন। কিছুদূর যাওয়ার পর মনে মনে ভাবল, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে, তার কাছে গেলে কেমন হয়, হয়তোবা কোনো কাজের ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে সেই ধনীর ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন। ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধা জ্বালা সহ্য না করতে পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিস ফিস করে বলল, আম্মা জান, কখন বাড়ি আসবে? এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে যেতে লাগলো, চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো। তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু সেই ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কোনো কাজের ব্যবস্থা আছে কি? আমি কাজ করতে চাই। এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু নিজের পরিবারের কথা চিন্তা করেই হৃদয়টা কেঁপে উঠল, চোখে যেন পানি চলে আসলো। তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলেন। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে ধরিয়ে দিলেন।
খেজুর পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো। এই কথা বলার পর অতি দ্রুত বাড়ি দিকে রওনা দিলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলেন, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে, সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিকই। তখনই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথে দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজান ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই, তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি ঘরে খেজুর দিল, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দুটি খেজুর এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি খেজুর নিল। ইফতার করবেন ঠিক এমন সময় এক ভিক্ষুক বাহিরে দাঁড়িয়ে আওয়াজ করে বলল, মা, সারাদিন কিছু খাইনি, ক্ষুধা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল কোমল, অন্তর ছিল দয়ালু, তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন, আর কিছুই বললেন না। সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও। পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ইফতারের জন্য কিছু আটা সংরক্ষণ করে বাড়িতে আনলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবে সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো, তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ। তিনিও রোজা রেখেছিলেন, কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছু ছিল না। কষ্ট, অভাব, তবুও দরজার এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল। সে ঘরে ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন। ইফতারের সময় হয়ে গেছে, সবাই একসাথে বসে ইফতার করবেন। সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন। খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো, ইয়া আহলুল বায়াত, আমি 3 দিন ধরে অভুক্ত। আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল, যদি কিছু খাবার থাকে আমাকে দেবে, ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারছি না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল, তাই তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি খাবে না? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে সে তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে, আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি, আমাদের তো আল্লাহর সন্তুষ্ট অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই। তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন। মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম দিয়ে বললেন, হে জিব্রাইল, তুমি যাও, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিচ্ছে তার অতুলনীয়। নিজে না খেয়ে অপরকে খাবার দিচ্ছে, তার ঘরে এখন খাবার নেই, তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর, মধু নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দরজার সামনে মানুষরূপে হাজির হলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিলেন। ঘরের বাহির থেকে আবারও এক আওয়াজ ভেসে আসলো, এ আহলুল বায়াত। এই কণ্ঠ শুনে হজরত আলী রাদিয়াল্লাহু চমকে উঠলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের বাইরে বের হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? অপর দিক থেকে উত্তর এলো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর অন্তর কেঁপে উঠল, তার চোখ পানিতে ভরে গেল। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতিমা, দেখো দেখো আমাদের রব কত মহান, আমাদের জন্য জান্নাত থেকে
রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে সেখানে এলেন। এগুলো দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন, হে আল্লাহ, তুমি কতই না মহান। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয়। এত সুগন্ধি রুটি, মধু, খেজুর, এত জান্নাতের খাবার। এদিকে শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, আম্মা জান, এই খাবারগুলো খাদের জন্য এবং কোথা থেকে এসেছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, খাবারগুলো আমাদের মহান রব আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, এটা কি সত্যি? তিনি বললেন, বাবা, এটা সত্যি, এটি আল্লাহর রহমত। সে সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে জল টলমল করছিল। তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেওয়ার পরই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এই খাবার ছিল আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ। অতঃপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন। এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন, অনেকে আনন্দিত হলেন, আবার অনেকের ঈমান আরও মজবুত হলো। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল, তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। তাদের মধ্য থেকে একদল লোকের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন ওই লোকগুলো বলল, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব, কিন্তু শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু জন্য কেন জান্নাত থেকে খাবার আসছে? এসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই খবরটি গিয়ে পৌঁছালো, তখন তিনি সবার উদ্দেশ্যে বললেন, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ তাআলা মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে কি তিনি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না? আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু জান্নাতের নারীদের সর্দারনী। আল্লাহ তাআলা তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আত-তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনালেন, যার বাংলা অর্থ, যে ব্যক্তি তাকওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তখন সবাই নীরব হয়ে গেল। এই কথাগুলো শুনে সাহাবীরা আরো দৃঢ় ঈমান লাভ করতে লাগলেন। যখন এই ঘটনা সমগ্র মদিনাতে এক আলোড়ন সৃষ্টি করলেন, তখন মুনাফিক কাফেররা ক্রোধে ফেটে পড়ল। তাই তাদের অনুসারীদের দেখে বলল, তোমরা কি দেখেছো মুহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি? যদি এই ঘটনা আরো প্রচার হতে থাকে, তাহলে মানুষের ঈমান আরো শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের এক অনুসারী বলল, আমরা কি করতে পারি? তখন ওই কাফির মুনাফিকেরা বলল, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও। তোমরা বলবে, এ তো কেবল একটি গল্প, হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছে। আরো বলবে, মুহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন। আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি, হয়তো এটি একটি গল্প। এই কথার মতো পরের দিন থেকে কাফের মুনাফিকের দল অলিতে গলিতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প। এভাবে প্রচার করতে করতে একদল সাহাবীদের কাছে গিয়ে বলল, শুনো ভাইয়েরা, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। এটি সত্য ঘটনা নয়, এটি মিথ্যা ঘটনা। তখন ওই সাহাবীরা বলল, যিনি আমাদের জন্য কুরআন অবতীর্ণ করেছেন, তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর প্রিয় রাসূল, তিনি কখনোই মিথ্যা কথা বলবেন না। অতঃপর তাদের ঈমানের কাছে ওই কাফেররা হেরে গেল। এভাবে এই দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। এই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন। দীর্ঘ সময় আল্লাহ তাআলার ইবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন। মনে মনে ভাবলেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন? আমার তো দুনিয়ার কিছু চাওয়া নেই। আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে এমন সম্মানিত করেছো যার জন্য আমি যোগ্য নই। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয়। যদি তুমি সন্তুষ্ট থাকো, তুমি আমাদের সন্তানদের হেফাজত করো, আমার স্বামীকে তুমি বরকতময় করো। অতঃপর পরের দিন সকালে মদিনার চারদিকে আলোড়ন সৃষ্টি হলো।